আইলা থেকে আমফানে ভেঙে গিয়েছে একাধিক বাঁধ। নদী পাড়ে বাস সবসময় মনে আতঙ্ক নিয়ে দিন যাপন করতে হয় বাসিন্দাদের। প্রতি বছর সুন্দরবনে লেগে থাকে একের পর এক দুর্যোগ। কখন কি হয় এই ভেবে। তবে এই সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার কৈখালী, আর এই কৈখালীতে সারা বছর পর্যটক ভিড় করে। ধীরে ধীরে এই কৈখালী একটি পর্যটন কেন্দ্রবিন্দুতে গড়ে উঠেছে। আর প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে কৈখালী ঘেঁষা নদী বাঁধের অবস্থা সংকটজনক হয়। কৈখালীতে বা গঙ্গার ঘাটে যে পিকনিক স্পট একটা তৈরি হয়েছে বা সুন্দর করে সাজানো হয়েছে স্পটের জন্যে, তো তাতে করে মানুষের বা টুরিস্টদের আসার প্রবণতাটাও বাড়বে। এবং এখানে যে বাঘ বাঘের সংখ্যা বাড়ার ফলে গ্রামের মধ্যে যে বাঘ ঢুকে যাচ্ছে, অনেক টুরিস্ট এসে তারা বাঘও দেখতে পাচ্ছে অনেকে জঙ্গলের মধ্যে। তাতে করে তাদের আনন্দটা এত পরিমাণ বেশি যে তাদের এই স্পেডটা হওয়ার ফলে তো মানুষের আসা আনাগোনাটাও অনেক বেশি হবে এখানে এবং খুব ভালো পরিবেশ তৈরি হবে এখানে। আর তা নিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল পর্যটকদের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। এবার এই নিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী তীর রক্ষা বাঁধের। অবশেষে প্রতিরক্ষার অবসান হয়েছে। কৈখালীতে তৈরি হচ্ছে উন্নত মানের বাঁধের। দীর্ঘদিন বুকের মধ্যে পুষে রাখা স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে, তাই উচ্ছ্বাসিত পর্যটক থেকে নদীর পাড়ের বাসিন্দারা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা আমাদের গঙ্গার ঘাট এবং কৈখালী পর্যটন কেন্দ্র হিসাবে ওখানে যে বসার সিট বা কংক্রিটের ঢালাই নদী বাঁধ তৈরি করা হচ্ছে, সেখানে আরও ব্যবস্থা করা হচ্ছে যে রঙিন আলো, বিভিন্ন লাইটের ব্যবস্থা করা। এইগুলো দেখে এবং যারা পর্যটক আসছে তাদেরকে যে তারা যে ক্যামেরায় বাঘ দেখছে বা বাঘের প্রতিচ্ছবি সব ক্যামেরাবন্দি করছে, এ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আমাদের সুন্দরবনে বর্তমানে একটা পর্যটন কেন্দ্র গড়ে ওঠাটা কোনো ব্যাপার নয়, খুব সৌন্দর্যের একটা জায়গা গড়ে উঠছে এবং আরও গড়ে উঠবে। দেখা দিয়েছে তাদের মাঝে স্বস্তি। কৈখালী নদী পার এলাকায় গিয়ে দেখা যায় বাঁধ নির্মাণের কাজ চলছে, তবে বাঁধ নির্মাণে যেন কোনো অনিয়ম না হয় সেদিকে খেয়াল রাখার দাবি স্থানীয়দের। দীর্ঘদিনের প্রতীক্ষার পর তীর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। ওই সমস্ত এলাকায় বাসিন্দারা খুবই আনন্দিত। এখন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে কৈখালীর স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কৈখালী পর্যটক ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। প্রসঙ্গত, রাজ্য সরকার এর আগেও কংক্রিটের বাঁধ করার কথা ঘোষণা করেছিলেন, তবে কবে হবে সেই নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল। কিন্তু যেভাবে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আসতে সমস্যায় পড়েন গ্রামবাসীরা, তবে এবার বড়সড় বিপদ হয়নি। তাই ভবিষ্যতে যাতে আর সমস্যা না হয়, তাই কংক্রিটের পাঁকা বাঁধ তৈরির কাজ শুরু হলো। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।